কিন্তু মানে একটু বিবাহিত জীবনে যা করতে চাই আর কি, সেগুলো সে বিয়ের আগেই চাইতে শুরু করলো। একটা সময় আমি ওর প্রতি অনেকটাই পাগল হয়ে গেছি। দেন আমি না দিয়েও, মানে আমি না দিয়ে কোথায় যাবো, ও রিলেশনশিপ রাখবে না। ও ঝগড়া করে আমাকে রাস্তায়, রাস্তাতে ঝগড়া করে। আমার বান্ধবীরা থাকলেও কেউ না মানে না, আমার হাত ধরে ফেলে, আমার শরীরে টাচ করে ফেলে। তারপর তারপর অনেক, কি বলবো আমি, সে এরকম একটা কিছু চাইলো যে আমি দিতেই পারলাম না। আর ও আমাকে খারাপ ভাবে কথা বলে চলে গেছে। আসসালামু আলাইকুম গাইস, আজকের এই ভিডিওটি হতে পারে প্রত্যেকটি মেয়ের জন্য শিক্ষণীয়মূলক একটি ভিডিও এবং প্রত্যেকটি ছেলের জন্য সতর্কতা। এই ভিডিওতে আমরা জানব একটি মেয়ের জীবনে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা, যা শুনে তোমার চোখ থেকে অনিচ্ছা সত্ত্বেও অশ্রু বের হয়ে যেতে পারে, যেমনটাই বের হয়েছিল আমার। সো সবার কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি কন্টিনিউ করবা এবং ভিডিওর শেষে মেয়েটির জন্য ছোট্টখাট্ট হলেও একটি কমেন্ট করে দিবা, যাতে সে মুভ করতে পারে। অ্যান্ড দোষটা আসলে কার সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। না, এইটে মানে 8 পাস করে যখন 9-এ, নতুন বছর তো, ও নতুন সময় তো মানে ক্লাস টাস খুব কম হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠান হয় আমাদের স্কুলে, প্রতি বছর প্রত্যেকটা স্কুলে হয়। এরপর তো এরকম টাইমে ক্লাস খুব কম হয়, তো আমরা স্কুল থেকে বাইরে যাই, রাস্তাঘাট এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে বেড়াই মেয়েরা। আমরা মানে ক্লাস হয় না, তো খেলাধুলা হয়, তো এসব ভাল লাগে না। স্কুলের পেছন দিয়ে দেখেন দেখ ঘুরে বেড়ায়। তো এরকম সময় আমার একজনের সাথে দেখা হলো। হ্যাঁ হ্যাঁ। আমরা ব্রিজের মধ্যে বসেছিলাম কয়েকজন মেয়ে, তো একজনের সাথে আমার দেখা হলো। আমি কিন্তু সবসময় স্কুলে মাস্ক পরে যাই, মানে মাস্কটা আমার ফ্যাশন হিসেবে দাঁড়িয়েছে। হুম, এরপর এ, মানে সেই দেখায় না, ভালো লাগে না। তো আমিও মাস্ক পরে যাই। তো আমার যার সাথে যার কথা বল, ও মাস্ক পরে আসে। তো আমি যাচ্ছিলাম, তো ও সাইকেল দিয়ে আমার পাওয়ার মধ্যে পুরো বাজায় দিচ্ছিল। তো আমি বললাম যে কানা নাকি চোখে দেখেন। আপনি হয়তো ভাববেন যে সিনেমার কোনো স্টোরি বলতেছে, বাট বাস্তবে এরকম। ভালো লাগা শুরু হলো কিন্তু মানে, ও আমার দিকে তাকিয়ে থাকে, আমিও ওর দিকে তাকিয়ে দিই। আমাদের স্কুলটা অনেক বড়, একটা আছে 5 তলা, আর একটা আছে আপনার মানে নর্মালি বাংলা স্কুলের মতো সাধারণ। তো আমি নিচু মানে, আমিও মানে, আমি আর্টস নিয়ে পড়ি, তো মানে আমাদের ক্লাস অন্যটা, ও মনে হয় কমার্স নিয়ে পড়ে, ওর ক্লাসে অন্যটা। তো ও 2 তলা থেকে আমাদের নিচের তলা সবসময় তাকায় থাকতো, দূরাতে তাকায় থাকতো। দেন আমাদের স্কুলের সাথে প্রাইমারি স্কুল আছে, ও ছোট ছোট বাচ্চাদের দিয়ে চকলেট দিয়ে পাঠাইতো, তারপরে ফুল দিয়ে পাঠাইতো, বলতো যে আমার জন্য, বলতো যে যে তোমার জন্য। আমি ভাবতাম যে কে দিছে, পরে আঙ্গুল দিয়ে দেখাইতো যে ওই ছেলেটা দিছে। তো আমি এডিটেড করে দিতাম বরাবর, যেটা সব মেয়েরাই করে, এডিট করে দেখাইতাম, এডিটেড করে দিতাম। পেছনে পেছনে সবসময় আমাদের বাসা প্রায় বাড়ির দিকে চলে আসতো, সবসময় পেছনে পেছনে আসতো, টাকা থাকতো কেন? টাকাই থাকতো, কিছু বলতো না। আর অন্যদেরকে দিয়ে বলাইতো যে আমার ফেসবুক আইডির নাম লিখে দিতাম, আমার নাম্বার দিতাম, নাম মানে এক্সেট্রা অনেক কিছু জানতে চাইতো। আমি একদিনকে জোরে বলে দিচ্ছি যে মানে যে বন্ধু দিয়ে পাঠাইছে আমার ক্লাসমেট আর কি, ওর নামটা দিয়ে পাঠাইছে। তো আমি বলে দিচ্ছি যে অন্য কি সাহস নাই, ও যদি আমাকে ভালোবাসে তো ও কেন বলতে পারে না। এটা বলে দিচ্ছি, ও শুনছে, জোরে জোরে বলছি। তো অনুষ্ঠান প্রায় চলে গেল, শেষ হয়ে গেল। ও আমার দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না, আমিও বলি না, দূর থেকে তাকিয়ে থাকে জাস্ট। ক্লাস শেষ হলেই আহ সবসময় আমি যেদিকে যাই উনি সেদিকে যায় হাজির, মানে এরকম ভাবসাব করে যেন আমার দিকে তাকাইছে না। কিন্তু আমি নোটিস করি যে ও আমার দিকে সব তাকাইছে। তারপর একদিন হলো অনুষ্ঠান গেল, এখন তো ক্লাস শুরু হয়ে গেছে প্রায় মোটামুটি। তো টিফিন টাইম, আমরা তো সবাই টিফিন টাইম যখন ক্যান্টিনে যাই, তো ও আমাকে টাকা দিতে দিত না, মানে মানে আমার বান্ধবীকে দিয়ে দিতাম, সবাই মিলে আর কি একজনের কাছে টাকা দিতাম, বললাম যে, ফুচকা নিয়ে আসো, দেন এটা নিয়ে আসো। কিন্তু মানে আমার বান্ধবীকে টাকা ফেরত দিয়ে দিত, যে আমি দিতেছি। তো আমি কারো কাছ থেকে কিছু খাই না, যদি আমি কারো কাছ থেকে কিছু নেই তাহলে কিছু হইলেও দিই।
এটা আমার একটা অভ্যাস, মানে আমি ফ্রিতে কিছু নিই না। তো আমি এইসব জিনিস পছন্দ করতাম না। আমার বান্ধবীরা ওর থেকে ফুচকা খাইতো, টাকা নিত, এটা করতো এটা করতো, ফুল নিত, কিন্তু আমি মানে জানতাম না, একসেপ্ট করতাম না। তো একদিন একদিন আমি স্কুলে মানে একটু অসুস্থ হয়ে গেলাম। হঠাৎ করে জাস্ট টিফিন টাইমে ছুটি নিলাম। তো আমি স্কুল থেকে একা একা চলে যাচ্ছিলাম। তো আমার পিছনে পিছনে আসলো। পরে আমি রাস্তায় দাঁড়িয়ে গেছি, যে আমি মানে সাহস করে একটু মানে ফার্স্ট টাইম তো সাহস করে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, আমি অনেক দিন যাবত নোটিস করতেছি যে আপনি আমার পিছনে পিছনে আসতেছেন, আমাদের তাকে থাকেন, আমি কি বোকা কিছু বুঝি না? ও ডিরেক্ট বলে দিল যে আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, আমার তোমাকে ভালো লাগে। আমি বলছি ভালো লাগতেই পারে, সিম্পল বিষয়, তো কি হয়েছে, ওর তো ভালো লাগাটা কি? আমি তোমাকে ভালোবাসি, প্রপোজ করে দিল আর কি। তো মানে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে, ও জানে কি একটা ঘাস ফুল নিয়ে আসলো জঙ্গল থেকে, ওইটা দিলাম না প্রপোজ করে। যে না আমি একসেপ্ট করে নিলাম, বাট দেওয়া হয়ে গেল। তারপর আমরা পরিচয় হতে শুরু করলাম। তারপর আমি রাত জাগাও শুরু করলাম। একটা সময় 10টা পর্যন্ত কথা বলতাম। তারপর আমি সারা রাত জেগে পর্যন্ত কথা বলতাম, মেসেজ করতাম। রাত গভীর হতো আর ও বাজে বাজে নেগেটিভ কথা বলতো আমার কাছে অনেক কিছু। আমার কাছে অনেক কিছু জানতে চাইতো, আমি বলে দিতাম। রাত গভীর হলে তো সবাই একটু অন্যরকম হয়ে যায়। আর সবসময় ওর মেসেজে রিপ্লাই তাড়াতাড়ি দিত, তো আমিও দিতাম, ও দিত। ধীরে ধীরে হঠাৎ করে ও মানে ফার্স্ট টাইম মানে আমরা কথা বলতে শুরু করলাম, ফ্রি হতে শুরু করলাম। স্কুলে একসাথে খেতেও যেতাম, মানে সবসময় একসাথে থাকতাম। ও আমার ক্লাসে আসতো, আমি ওর ক্লাসে যেতাম। তারপর হচ্ছে ও মানে একদিনকে রাস্তায় যাচ্ছিলাম, ও আমার হাত ধরতে চাইছে। তো আমি ভাবলাম যে যেহেতু আমাদের সম্পর্ক আছে, তো হাত ধরে তো সিম্পল বিষয়, আমার হাতটাও ওকে ধরতে দিলাম। তো আমরা স্কুলে বাইরে কোথাও মানে ক্লাস না করে স্কুলে বাইরে কোথাও গেলাম। দেন বাইরে কোথাও গেলাম, তো এভাবে অনেকদিন কেটে গেল, প্রায় সপ্তাহ মাস, অনেক দিন কেটে গেল। হঠাৎ ও প্রায় মোবাইলে আমার মেসেজ করতে শুরু করলো, খারাপ খারাপ কথা বলতে শুরু করলো। ও এইটা চা ওইটা চা, মানে আমি বলছি যে রিলেশনশিপ, ভালোবাসা সবকিছু এটা একটা পবিত্র জিনিস। তুমি যদি মানে আমাকে, আমাদের সম্পর্ক যদি থাকে, আমরা যদি যদি ভালোবাসি, তাহলে আমি আমার ফ্যামিলিকে জানাবো, তুমি তোমার ফ্যামিলিকে জানাবা। দেন বিয়ের পরে যা হওয়ার তাই হবে, কিন্তু বিয়ের আগে এসব কিছু হবে না, কথাবার্তাই হবে। কিন্তু মানে একটু বিবাহিত জীবনে যা করতে চাই আর কি, সেগুলো সে বিয়ের আগে চাইতে শুরু করলো। একটা সময় আমি ওর প্রতি অনেকটাই পাগল হয়ে গেছি। দেন আমি না দিয়েও, মানে আমি না দিয়ে কোথায় যাবো, ও রিলেশনশিপ রাখবে না। ও ঝগড়া করে আমাকে রাস্তায়, রাস্তায় ঝগড়া করে। আমার বান্ধবীরা থাকলেও কেউ না মানে না, আমার হাত ধরে ফেলে, আমার শরীরে টাচ করে ফেলে। ও মানে আমার বান্ধবীরা আমার থেকে দূরে সরে যেতে মানে সবাই দূরে রাইছে, তুমি এসব কি করতেছো, যে তুমি ওকে ভালোবাসো। দেন ও এরকম করে কেন? কিন্তু আমার ওর ভালো জিনিসগুলো ভালো লাগা শুরু করলো, যেহেতু ওর ভালো দিক ভালো লাগে, তো খারাপ জিনিস তো ভালো লাগে। ক্লাসে সব সময় তো স্যার ম্যাডামরা একটু একটু মানে নোটিস করতেছিল, আর আমি ক্লাস করতেছিলাম না, পড়াশোনা একেবারে অমনোযোগী হয়ে গেছে। ও আমার প্রতিদিন ব্যাগ নিয়ে চলে যেত, আমি ক্লাস করতে পারতাম না। বাইরে যায় সময় কাটাতে চাইতো, আমি ওর সাথে রাস্তা যাই। তো এইভাবে মানে আমার এলাকা, আমার বাড়ির এই কথাটাও চলে আসলো যে রাইসা ক্লাস করো না, স্যাররা বাড়ির কথা বাড়ায় দিল। তারপর তারপর অনেক, কি বলবো আমি, কুল কুল রাইসা, কাম ডাউন, ইটস ওকে, ইটস ওকে। সবসময় আমার কাছে মিথ্যা কথা বলবো না, গপ্পের কথা না, আমার সবসময় আমি নিজের কাছে খাই বা না খাই, আমি 1-2 হাজার টাকা সবসময় আমার নিজের কাছে রাখি। ভাইয়ার কাছ থেকে নিয়ে মাকে বলি যে ভাইয়া আমাকে টাকা দিছে না, আর মার কাছ থেকে নিয়ে বাবাকে বলি যে আমার টাকা দিছে না। তো এইভাবে আমার সবসময় টাকা থাকতো। আর ও সবসময় ব্যাগের থেকে টাকা নিয়ে মানে মজা করে নিয়ে নিত, তো তুমি টাকা আনছো, আমি কেন এটা কেন খাওয়াবো, তুমি আমার খাওয়াইবা। তো নিত, সমস্যা নাই, আমিও দিয়ে দিতাম। ও পিকনিকে যাইতে চাইলো স্কুলে, তো আমাকে বলতেছে যে রাইসা আমার বাড়ি থেকে টাকা দেন না, তুমি আমাকে টাকা দাও।
তো আমি ওরে দিছি। ও পিকনিকে গেল কিন্তু আমি গেলাম না, আমার ফ্যামিলি থেকে যেতে দিত না। ও পিকনিকে গেছে, দেন ওর ফেসবুকে কয়দিন ধরে নোটিস করতেছে যে আমার মেসেজে রিপ্লাই ও দিয়ে রিপ্লাই দিতেছে। আর আমার ওর মিরচিরের এখানে নতুন একটা মেয়ের আইডি হয়েছে, মানে আমারই ফ্রেন্ড আর কি। তো আমি আমিও মানে আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম যে তুই দেখি ওর সাথে অ্যাড আছিস। পরে ও যা দেখাইলো আর কি, ও ওর সাথে কথা বলে, ওর সাথে রিলেশনশিপে গেছে গা। পরে ও বলে রাইসা তুই সরে যা, আমারও ওকে ভালো লাগে, ও আমাকে পছন্দ করে। তারপর আমি কিছু বলি না, ওর সাথে আমি রিলেশন কন্টিনিউ করতে, কারণ আমি ওর ছাড়া থাকা আমার একটা সময় ওর ছাড়া থাকা সম্ভব ছিল না। আমি ওরে অনেকটা বেশি ভালোবেসে ফেলছিলাম। তো পরে ও দিন দিন চাইতেছিল আমার কাছে টাকা, খালি টাকা দাও। 9-এ ফেল করছে, then নতুন বছর ফেল করছে, ও 2 সাবজেক্টে ক্লোজ হয়েছে, আমিও ক্লোজ খাইছি এক সাবজেক্টে, পড়াশোনা হয় নাই তো। পরে আমার কাছে টাকা চাইতেছে যে ও 2 সাবজেক্টে 3 সাবজেক্ট ক্লোজ খাইছে, ওরা পড়তে দিত না, বাইরে থেকে টাকা দেন। তুমি ছেলে মানুষ, তোমার থেকে লিগে টাকা দিত না। পরে টাকা চাইলো, আমি বাড়ি থেকে জোর করে টাকা নিলাম, ওরে দিলাম। আর যা যা খরচ করতেছি সবকিছু দিতাম, সবসময় ব্যাগের থেকে টাকা নিত, এমনি তো দিতাম, কোনো প্রবলেম ছিল না। বাট একদিন ও যা চাইছে, একদিন আমি একা আসছিলাম তো রাস্তার মাঝে এরকম একটা জিনিস চাইছে ও, মানে কি করব, আমার তো কিছু করার ছিল না। কারণ আমি মানে অনেকটাই বেশি ধীরে ধীরে, ও প্রথম ফার্স্ট টাইম বলছিল যে ওর কিছু লাগবে না, জাস্ট কথা বললেই হবে, বিয়ার পরে সবকিছু হবে, বিয়ার আগে ও কিছু চাইবে না। কিন্তু যখন সময় গেল ও বুঝতে পারলো যে ওর প্রতি আমি দুর্বল হয়ে গেছে, তখন সে এরকম একটা কিছু চাইলো যে আমি দিতেই পারলাম না। আর ও আমাকে খারাপ ভাবে কথা বলে চলে গেছে, আমি ছেড়ে দিছি। সো গাইজ, আজকের এই ভিডিওতে তোমরা একটি জিনিস শিক্ষা নিতে পারো, প্রত্যেকটি মেয়ে একটি জিনিস এই ভিডিও থেকে শিক্ষা নিতে পারে যে বিয়ের আগে রিলেশনে থাকা অবস্থায় ভাই শারীরিক সম্পর্কে জড়ানোটা একটা পুরোপুরি বোকামি। ছেলেটা কি তোমাকে আদৌ বিয়ে করবে কিনা এটা ভাই অনেক দূরের কথা। ছেলেটা এখনো স্কুল লাইফে তোমার পড়ালেখা করতেছে, নিজে এখনো এস্টাবলিশ না, নিজের পায়ে দাঁড়ায় নাই, বাবার টাকায় খেতেছে, বাবার টাকায় উঠতেছে। সো প্রত্যেকটি মেয়ে নিজের লাইফটাকে একটু ভালোভাবে ফোকাস করো। আর প্রত্যেকটি ছেলেকে আমি অনুরোধ করব ভাই, এমন চিন্তা ভাবনা তোমার, এমন চিপ চিন্তা ভাবনা তোমার কোত্থেকে আসে? মেয়েদেরকে তুমি এখনো ভাই যদি রেসপেক্ট না করতে পারো, আমি বলবো মেয়েদের দিকে তোমার তাকানোরই দরকার নাই। মেয়েদের সাথে শুধু শুধু টাইম পাস করো না। সো কিছু বলার নাই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা কি, কেন বা কি দোষ ছিল কার। পুরো ভিডিওতে তোমরা আই উইশ যে বুঝছো ভালো করে, তোমরা আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট। সো ভালো থাকো, সুস্থ থাকো, কখনো কারো ক্ষতি করার চেষ্টা করো না। আমি জাস্ট এতটুকু বলবো, লাইফে হোক সে মেয়ে হোক সে ছেলে, কখনো কারো ক্ষতি করার ট্রাই করো না ভাই। যদি কারো ভালো না করতে পারো তাহলে কারো খারাপ করো না, কারো ক্ষতি করো না। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ।